আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি ডিজাইনিং এর project.blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা ফটোশপ টিউটোরিয়ালে দেখব কিভাবে প্যাটার্ন ইউজ করা যায় এবং অন্যের প্যাটার্ন কিভাবে আপনি নিজের ফটোশপে লোড করতে পারেন এবং তা পরবর্তীতে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে আমার ব্লগে অংশগ্রহণ করতে পারেন। এটাই আমার ব্লগ। এর আগে আমি টিউটোরিয়াল দিয়েছিলাম হাউ টু ইউজ ব্রাশ টুল, তার পরবর্তী টিউটোরিয়াল হচ্ছে পেন টুলের। তা আমি আবার বলতেছি, আমার টিউটোরিয়াল বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিও লিংক নিচে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে। আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে আমি যখন কোনো নতুন টিউটোরিয়াল আপলোড করব আপনারা দ্রুত পেয়ে যেতে পারেন না, পেয়ে যাবেন। দেখুন আমি নিচে এখানে অনেকগুলো সাবস্ক্রাইব করেছি। আমি যেখানে মোড়ে দিই প্রায় 100-র উপরে সাবস্ক্রাইব করা হয়েছে আমার। আমি অন্য চ্যানেলগুলো রেখেছি। এই চ্যানেলগুলো মোটামুটি অনেক ভালো। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে জানেন করতে পারেন। তারপরে এখানে দেখুন আমি দেখতে যে রাসেল আহমেদ ভাই করছি, আতিকুল্লাহ ভাই, ক্রিয়েট প্রসেসর, আর এই যে লাজুক হাসান, ব্লু লাইটিং টিভি। নিচে যদি যাই, এগুলো হচ্ছে আপনার সাধারণত এর চ্যানেলগুলো। এরকম জাহাল ফাউন্ডেশন ঢাকা তাদের যেটা করেছে এটা সাবস্ক্রাইব করে গেছি। যত টিউটোরিয়ালতে সব চলে আসে, তা আপনারা চাইলে করতে পারেন। আর এটা আমার হচ্ছে ফেসবুক পেজ, গ্রুপ পেজ। আপনি এখানে অংশগ্রহণ করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্ন উত্তর দিতে। আমার মাথা যতটুকু ধরে আর আমার আয়ত্তের ভিতরে থাকলে। তো চলুন আজকে যেহেতু টিউটোরিয়াল হচ্ছে ফটোশপের উপরে, তো চলুন শুরু করি টিউটোরিয়াল শুরু করলে বোঝা যাবে যে এগুলো কিভাবে কাজ করে। তো আমি নতুন একটা ফাইল নিলাম। এই ফাইলের উইথ হাইট যদি আমরা প্যাটার্ন নিজেরা বানাই তাহলে এটা উইথ এবং হাইট 50-50 দেওয়াটাই বেটার, বা 100 দিতে পারেন। আর বেশি দিলে আপনার তখন কাজ করতে সমস্যা হবে, কারণ আপনি যখন এগুলো স্কেল করবেন তখন স্কেলের রেজাল্ট ভালো আসে না। তাই আমি এটাকে 50-50 নিলাম। ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হোয়াইট রাখলাম। দেখুন একেবারে ছোট একটা আমি কিছুক্ষণ যদি আগে দেখে প্যাটার্ন, আমি যে প্যাটার্নটা বানিয়েছি এটা একটা ইজি ভাবে আপনি তৈরি করতে পারেন। এর জন্য আপনার একটা রেক্ট্যাঙ্গেল নেবেন। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এই এটার কালারটাকে আমি চেঞ্জ করে দিই। কালারটাকে আমি অন্য একটা কালার দিই, এটার সাথে একদম মেলার প্রয়োজন নেই। এখন আমি এখান থেকে এই যে ডিলিট অ্যাঙ্কর টুলটা নিব। এটাতে ক্লিক করলে যে এইখান থেকে ডিলিট অ্যাঙ্কর টুল চলে আসছে। আমি এটা ডিলিট করে দিলাম, একটা অংশ ডিলিট হয়ে গেল আমার। তা এটার আমি এটাই দিকতে ডিলিট না করে এইখান থেকে করি, বেটার হবে। হ্যাঁ, এইখান থেকে করলাম। এটাকে সিলেক্ট রাখা অবস্থা আর একটা কপি নেই এবং কন্ট্রোল ট্রি দিলাম। দিয়ে এটাকে আমি যদি এটা কপিটার উপরে বসিয়ে দিলাম, কন্ট্রোল ট্রি দিলাম। দেওয়ার পর এটাকে আমি হরিজন্টাল করে দিলাম। দেখুন হরিজন্টাল করতে আসা এটা হরিজন্টাল এসে বসে গেল এটার উপরে। এখন এটাতে আমি কালার করবো। নিচেটাতে দেখুন একটা কালার করি, সাদা কালার না দিয়ে আমি এখানে এই কালারটা ইউজ করলাম। অল্টার ব্যাকস্পেস দিলে আপনার ফোরগ্রাউন্ড কালার হয়, আর কন্ট্রোল ব্যাকস্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার হয়। আর আপনি এমনি ডিলিট চেপে কন্ট্রোল ডিলিট চেপে করতে পারেন, সমস্যা নেই। এটাকে আমি পুরোটাকে মার্জ করে দিই কাজ করার ক্ষেত্রে। কন্ট্রোল ই দিলাম, মার্জ। এখন আমি যাব এডিট থেকে ডিফাইন প্যাটার্নে ক্লিক করার পর এখান থেকে প্যাটার্ন নেম চলে আসছে। এটাকে আমি দিলাম নিউ প্যাটার্ন, ওকে করে দিলাম। এখন এই প্যাটার্নটা আমি পাবো কোথায়? আমার এর জন্য আমি একটা ফাইলের উপর কাজ করি, যে কোনো একটা ফাইল নিলাম। এখন এটাকে আমি 1280/720 দিয়ে একটা ফাইল নিলাম। হ্যাঁ, এটার উপর একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমি গেলাম এডিট থেকে ফিল থেকে যে এখানে প্যাটার্ন অপশন সিলেক্ট করা থাকবে, অন্য অপশন থাকতে পারে ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আপনি প্যাটার্ন অপশন সিলেক্ট করবেন। নিচে দেখুন কাস্টম প্যাটার্ন। এই কাস্টম প্যাটার্নটা এই প্যাটার্নটা আমরা কিছুক্ষণ আগে তৈরি করেছি। এটা নিলাম। নেওয়ার পর এখানে দেখুন মোড, অনেক মোড আছে, আপনি কোন মোড দিবেন। এটা আমি নরমালি রাখলাম।
অপাসিটি 100%, পেজ অফ ট্রান্সপারেন্সি এটা রেখে আমি ওকে করে দিলাম। দেখুন এরকম একটা কালার চলে আসলো। এর চেয়ে ভালো কাজ করতে চাইলে আমাদেরকে যা করতে হবে, আমি যদি এটাকে যে কোনো একটা কালার দিয়ে ফিল করলাম, করার পর আমি যদি এখানে যাই, এইখান থেকে আমি করতে পারি, সরি এটা গেট না বলে নিচে প্যাটার্ন না বললে, আমি যদি এখানে ক্লিক করি দেখুন যে এখানে চলে আসছে। এখন এটাকে চাইলে আমি স্কেল করে বড় করতে পারি, ছোট করতে পারি, ইফেক্ট হিসেবে দিতে পারি। দেখুন খুব সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। এটাকে চাইলে আমি অপাসিটি কিছু কমাতে পারি, আমি ওকে করে দিলাম। এখান থেকে আমি ইফেক্ট পেয়েছি, অর্থাৎ আপনার চাইলে প্যাটার্নকে খুব সুন্দরভাবে কাজ করানো যায়। এখন গেলে এটা, এখন দেখবো আমরা অন্যের ব্যবহৃত প্যাটার্ন, অন্যের তৈরি করা প্যাটার্ন আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এর জন্য আমাদের যা করতে হবে, আমাকে একই অবস্থা দিতে হবে এডিট, অথবা এখান থেকে দিতে হবে প্যাটার্ন থেকে এই যে নিউ স্টাইল, এখানে ক্লিক করতে হবে। সরি এটা নিউ স্টাইল হয়ে যাচ্ছে, এটা না, না এখান থেকে করা যাবে না, এখান থেকে করা যাবে না, আমাকে করতে হলে যেতে হবে এডিট, এডিট থেকে যেতে হবে ফিল থেকে যেখানে প্যাটার্ন আছে এখানে ক্লিক রাখা অবস্থা দেখুন এখানে একটা গিয়ার আইকন আছে, আমি এখানে যাবো, এই গিয়ার আইকন থেকে এই যে লোড প্যাটার্ন। এখন কোথায় আমি প্যাটার্ন রাখছি সেটা আমাকে খুঁজে বের করতে হবে। যেহেতু আমি প্যাটার্ন গুলো রেখেছি ডাউনলোড থেকে কম্প্রেস যাব, কম্প্রেস থেকে প্যাটার্ন দেখাচ্ছে না, এইখানে নেই, তাহলে আমি এগুলো যেখানে রেখেছি খুঁজে বের করতে হবে। আমি কোথায় রেখেছি আগে দেখতেছি, এগুলো ব্রাশ, এগুলো প্যাটার্ন নয়, এটা আমাকে একটু খুঁজে বের করে আসতে হবে। এটা ক্যান্সেল করে দিই। প্যাটার্ন রেখেছি কোথায় তা দেখতে হবে আগে। ঠিক আছে, মিডিয়া ফায়ার নেওয়া হয়ে গেছে, এগুলো কপি করে আমি যদি এখন যাই ডাউনলোডস কম্প্রেস, এই যে এইগুলো প্যাটার্ন, অর্থাৎ এগুলো আমি তো একটা ইয়ে করে নিই, এগুলো আমাকে আগে ইয়ে করে নিতে হবে, এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট না করার কারণে এই প্যাটার্নগুলো শো করে না এখানে। আমি এগুলোরে কন্ট্রোল এক্স দিয়ে দিলাম এখানে। এখন এটাকে আমি একটা ফোল্ডারে নিয়ে যাই, ওইখানে এই ফোল্ডারের ভিতরে আমি এক্সট্রাক্ট করবো। এটা লিখি প্যাটার্ন লিখলাম, লেখার পর এখন এখানে পেস্ট করলাম। এখান থেকে উপরে প্যাটার্নটাকে আমি ইয়ে করি, এই প্যাটার্নটাকে আমি এক্সট্রাক্ট করি, এটাকে আমি এক্সট্রাক্ট করে নিলাম। হ্যাঁ, এখন এটার ভিতরে কিন্তু ফাইল আছে, আমি যদি দেখি যে এটা একটা প্যাটার্ন, তা এটাকে আমি এখন ইয়ে করব। তা আমি আগে যাবো ফিল থেকে প্যাটার্ন, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই গিয়ার আইকন থেকে যাব লোড প্যাটার্ন। এখন আমি যাব ডাউনলোডস থেকে যাব কম্প্রেস থেকে যাব যেখানে প্যাটার্ন লিখছে, যে প্যাটার্ন থেকে এই একটা প্যাটার্নই শো করতেছে, কারণ বাইকগুলো এগোয় না। এখন এটা লোড দিলে যে লোড হয়ে গেছে। আমি নিচে দেখি কি প্যাটার্ন গুলো আসছে, এই যে প্যাটার্ন গুলো চলে আসছে, এখন এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমি যদি এটা ওকে করি, দেখুন এর উপরে খুব সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। একাধিক প্যাটার্ন ইউজ করা যায়, এটা যদি খেয়াল করেন খুব সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। তা এরকম সুন্দর সুন্দর ইফেক্ট পেতে হলে আপনাকে প্যাটার্নের ইউজ জানতে হবে। তো আমি আমার ইয়াতে অনেকগুলো প্যাটার্ন দিয়ে দিয়েছি, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি যদি দেখাই কি পরিমাণ প্যাটার্ন দিয়ে দিছি, আমি অনেকগুলো প্যাটার্ন দিয়ে দিছি, যেগুলো অনেক প্যাটার্ন দেওয়া আছে, আপনি চাইলে এগুলো ডাউনলোড করে নেবেন। এখানে দেওয়া আছে এটা ব্রাশ টুল, তারপরে নিচে পাবেন আপনি প্যাটার্ন, ডাউনলোড করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্ত, অন্য সময় অন্য একটা টিউটোরিয়াল নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।